এগুলো মনে হয় এই বছরে আম দেবো, তাই না? এটা তো কলমের চারাই সব। বাড়ির অনেকগুলো গাছ কাটা হয়েছে, এখন কাটার পরে আমরা আবার নতুন করে গাছ লাগাইতেছি। যেগুলো লাগানো হয়েছে, যে এটা একটা কাটিং এর চারা আছে, এখান থেকে অনেক গাছ কাটা হয়েছে। এই পাশে পুরাতন গাছগুলো যেগুলো ফল ধরতো না, কাটা শেষ করা হয়েছে। তারপরে এখন আবার নতুন করে লাইন করে গাছ লাগাইতেছে। তো দেখা যাক কেমন দেখা যাবে। এবার তো প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম বাড়িঘরের অবস্থা খারাপ, একদম প্রচুর অনেক গাছ কাটা হয়েছে পুরা পরিষ্কার। এটা আমাদের বাড়ির ভিতরের পার্ট, ঠিক আছে? এই যে দেখেন অনেক গাছ কাটা হয়েছে, যেগুলো এলোমেলোভাবে হয়েছিল, আগে বোনা হয়েছিল। এখন এই গাছগুলা সব বিক্রি হয়ে গেছে সীমিত দামে। অনেকগুলা গাছ, মাত্র কত 5,000 নাকি 4,000 টাকা বিক্রি করছে। তো এখান থেকেও আমরা আবার কিছু গাছ বুনবো। এই যেগুলো আমাদের পুকুর টুকুর ক্ষেত খামার এই পাশ দিয়ে অনেক আছে, দেখেন। এখান দিয়ে আমরা গাছ টাছ লাগাবো। এই যে এখানে বাড়ির সামনে দিয়ে এই পাশ দিয়েও লাগাবো আম গাছ, তারপর হলো মালটা গাছ, বড়ই গাছ, বিভিন্ন ধরনের ফ্রুটস গাছ লাগাবো। তো তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। রাস্তা ভিতর বাড়ি থেকে বাইরের বাড়িতে বের হওয়ার, আমাদের গেট দেখেন। অনেক গাছ নিয়েও গেছে, আর এছাড়া অনেক গাছ ছিল, সেগুলো আবার তো 4-5 দিন কাটতেছে। যে এটা হলো আমাদের বাড়ির গেট, ঠিক আছে? এগুলো অনেক নিয়েছে, সমেলে অনেকগুলো গাছ দেখলাম কতক্ষণ নিয়েছে মোড়ে। তো এটা হলো আমাদের বাড়ি। আর আমরা পরিষ্কার, এই যে আমরা গাছ লাগাইতেছি। আমাদের বাড়ি, ঠিক আছে? এটা একটা মালটা গাছ আগেই লাগানো হয়েছিল। এটা হলো সৌদি আরবের খেজুরের গাছ, আগেই বলা হয়েছে। আর এই যে এগুলো আজকে লাগানো হচ্ছে। কত রকমের গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, মালটা গাছ, আম গাছ। এই যেগুলো আগেই ছিল কিছু কদবেল গাছ, এগুলো এলোমেলো ভাবে ছিল আগেরগুলো, এখন ওগুলো লাইন ধরে লাইন করে লাগানো হচ্ছে। এই একটা তাল গাছ, এটা আগেই ছিল, এটা ডালিম গাছ। এইটা কি গাছ যেন বলছিলাম? জলপাই গাছ না? জলপাই গাছ, একটা বাগান হতেছে। আর এই যে পাথরকুচি গাছ, এটা তো আগেই ছিল, মরে যাইতেছে নাকি পাথরকুচি, বলে আদা বোনা হয়েছিল অবস্থা। সব গাছে মনে হয় খুঁটি দিয়ে দেওয়া দেবো, তাই না? খুঁটি না দিলে তো আবার বৃষ্টি এলে পড়ে যাবো। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দোয়া করবেন, কমেন্টস করবেন, আমরা পরবর্তীতে ফল ধরলে বা গাছ বাঁচলে কী অবস্থা হয় দেখানোর চেষ্টা করবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।